যাই হোক, তো নাম্বার সিস্টেম শোনো। আকাশ বলতো দেখি পাই দিবস কবে? পাই দিবস কবে রে? পায়ের মান কত? 22/7। এটা যদি পড়া যায় না, এটা যদি পড়া যায় তাহলে পুরো কিন্তু চলতেই থাকবে, এবং ঘন্টা চক্র চলতেই থাকবে। এই পাইটা কি? আচ্ছা 14 তারিখে। আচ্ছা 13 তারিখ 13 তারিখ। এই চুপ করো, 14 তারিখ। পাইটা কি? মূলত এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা একবার পড়ে দেবে, তারপর আমি বলছি মূলদ সংখ্যা মানে কি, যেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? p/q তোমাকে যদি বলা হয় 8/5, এটা কি p/q আকারে আমাকে প্রকাশ করা হলো, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। যদি তুমি 10/3 এটাকে যদি তুমি ভাগ করতে চাও, দেখবে 3 তিরিকে 9, আবার 3 তিরিকে 9, পয়েন্টে 3 তিরিকে 9, ঠিক আছে? আবার 9 আবার 10 এরকম করে চলতেই থাকবে, তাই না? এই যে 10/3 এটাকে p/q আকারে লেখা হলো, কিন্তু ব্যাপারটা এটা কিন্তু মূলদ সংখ্যা। এবার যখন আমি এটাকে স্টপ করে দেবো, তখন কি করব, এর মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন বসিয়ে দেবো, তাই না? এটাকে বলা রেশনাল নাম্বার বলা, রেশনাল নাম্বার, ঠিক আছে? মানে যেটাকে আমি আগের দিন যে বলেছিলাম 3.3 বার, মানে এটাকে যদি আমি লেখা যায় 3 × 3 = 9, এই সরি, এটাকে যদি বলা হয়, এটাকে আমি কি করতে যাব, এটা তো হচ্ছে এই যে বার মানে 3/9 করা যাবে, ঠিক আছে? এবার এটাকে 3, এবার এটাকে 3 × 3 = 9 করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? মানে এটাকে যদি তুমি এটাকে রেশনাল নাম্বার করতে যাও 3 × 3 = 9, এবার এটা কাটাকাটি করলে 1 এর 3 মানে সেই 10 এর 3 তোমার চলে যাবে, ঠিক আছে? এটাকে স্টপ করে আমি আগের দিনকে বলছিলাম রেশনাল নাম্বার, আমি এগুলো কিছু বলছি না। এবার আমি আজকে তোমাকে পড়াবো ডিভিশন, মানে হচ্ছে বিভাজ্য। ভালো করে শুনবে, তোমাকে একটা সংখ্যা বলে দিল, ঠিক আছে? একটা সংখ্যা বলে দিল মানে ভালো করে শোনো, 3, 5, 6, 7, 8, 9, 5, 2, এটা সংখ্যা বলে দিল। আগের দিন আমি বলেছিলাম যে কোন একটা সংখ্যা কখন 2 দিয়ে বিভাজ্য যাবে গো, কি করে বলবো? 2 দ্বারা বিভাজ্য। 0 থাকলে শেষে জোড় সংখ্যা, শেষে একদম জোড় সংখ্যা থাকবে। জোড় সংখ্যা মানে কি 0 বা জোড় সংখ্যা থাকবে, তখন সেটাকে 2 দ্বারা বিভাজ্য, তাই তো? তার মানে এটাকে 2, লাস্টে যে সংখ্যাটা সেটা কি আছে? 2 আছে। তাহলে 2 আছে মানে কি, অবশ্যই আমার 2 দ্বারা বিভাজ্য হবে। যদি এই জায়গায় আমার 4 থাকতো, যদি আমার 3 থাকতো, তাহলে কি এটা 2 দ্বারা বিভাজ্য হতো কি? 2 দ্বারা বিভাজ্য হতো না। তাহলে কি হবে? 2 দ্বারা যখন বিভাজ্য কখন হবে? যখন কোন নাম্বারের শেষে 0 অথবা কোন ইভেন নাম্বার থাকবে। ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা যখন থাকবে, তখন সেটাকে আমার 2 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? মানে তোমাকে যদি 0 মানে কি, এখানে যদি আমি 0 বসাই, তাহলে কি এটা তো জোড় সংখ্যা, লাস্টে 0 আছে মানে কি, অবশ্যই আমার 2 দিয়ে বিভাজ্য। এবার অবশ্যই যদি আমরা এই জায়গায় আমি কি বললাম, যদি আমরা 6 লিখে দিই, তাহলে 6 হলে কি হবে? অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এবার কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি করে দেখবে? আমার তো এত ভাগ করা উচিত নয়, তো ভালো করে শোনো, সবকটা যোগ করে দেখো একদম সবকটা যোগ করে যদি 3 দিয়ে ভাগ হয়, তাহলে অবশ্যই আমার 3 দ্বারা বিভাজ্য হবে। কি করে শর্টকাট? আমি তো সবকটা যোগ করব না, পরীক্ষায় আমার যোগ করার দরকার নাই, মনে মনে ভেবে নাও। এই 3 আর 3 দ্বারা বিভাজ্য, তাহলে 6 6 দ্বারা বিভাজ্য, 5 7 12 মানে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 8 আর 8 8 9, এই 9 মানে 3, এই 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এই 6 দ্বারা বিভাজ্য, 5 আর 7 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 9 3 দ্বারা বিভাজ্য, আর এই 6 3 দ্বারা, আর 8 5 যোগ করলে 13, এই 13টা কি 3 দ্বারা বিভাজ্য? কি যোগ করলে 13 হচ্ছে, কারণ 13টা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমি অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য হবে। যদি এটা কি সবকটা যোগ করে যদি আমি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই আমার 3 দ্বারা বিভাজ্য হবে। যদি আমার এই জায়গা, যদি আমার 5 না থাকে, যদি আমার 7 থাকে, তাহলে অবশ্যই কি রাখো, 8 7 15, তাহলে 15 যোগ করলে আমার 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এইভাবে কেটে কেটে করতে হবে। যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, তখন মনে মনে করতে হবে। আমি যে যোগের কথা বললাম, ওটা তো একদম প্রাইমারি লেভেলে, যে একটা সংখ্যাকে লাস্টে কি হবে, যদি আমার যোগ করে, আমার সবকটা যোগ করার পরে যদি আমার 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমার তো অত কিছু যোগ করব, 3 5 8 8 4 12 12 6 18 18 7 25 25 8 33 33 9 42, 33 9 42 3 14 42। কিন্তু আমি কেন অত করতে যাব? 3 বিভাজ্য, 6 বিভাজ্য, আর 8 7 15 বিভাজ্য, 5 6 5 এইভাবে ধরতে হবে, এগুলো ফার্স্ট করতে হবে, ঠিক আছে? 4 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে গো? লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, ভালো করে শুনুন। 4 দ্বারা বিভাজ্য, এই দেখো ভালো করে দেখ। 4 দ্বারা বিভাজ্য, সুদীপ্ত, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য মানে
আমি কি করব শেষের দুটো সংখ্যা মানে কি এই 4টাকে কিভাবে লিখতে পারি 2 * 2 লিখতে পারি না মানে কি 2 স্কয়ার তাই তো তাহলে আমি দেখো 2 এর মাথায় পাওয়ার 2 হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ কেন বলুন তো তাহলে আমি কি হলো 2 * 2 মানে 4 তাহলে দেখো 2 এর মাথায় 2 ভালো করে শোনো আমি যখন 2 দেখেছিলাম 2 দ্বারা যখন বিভাজ্য আমি কি বলছিলাম লাস্টে একটা সংখ্যা শূন্য বা জোড় থাকতে হবে তাহলে আমি কি বলছিলাম 2^1 তাহলে একটা 2^1 মানে কি 2 তাহলে লাস্টে দেখো এই একটা সংখ্যা আমি জোড় বলেছিলাম এবার দেখো লাস্টে যখন 4 দ্বারা বিভাজ্য করে লাস্টে কি হবে দুটো সংখ্যা দেখবো যে আমার 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না এইটাই তাহলে এইটা এটা কি 4 দ্বারা বিভাজ্য কি হবে না 4 দিয়ে ভাগ করে দেখো হবে না কোনদিন বিভাজ্য যদি আমার এই 9 এর জায়গায় যদি আমার 8 থাকতো তাহলে দেখো অবশ্যই আমার 4 দ্বারা বিভাজ্য হতো মানে লাস্ট আমি দুটো সংখ্যা দেখবো যে যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি দেখব যদি আমি 8 দ্বারা যদি বিভাজ্য হতো 8 দ্বারা তাহলে দেখবো যে 8 মানে কি 2 কিউব মানে কি 8 তাহলে লাস্ট আমার কি করতে হবে লাস্ট তিনটে সংখ্যা মানে এই লাস্ট তিনটে সংখ্যা আমি দেখবো ভাগ করে যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে সেটা 8 দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য লাস্ট তিনটে সংখ্যা দেখবো যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো যে নাম্বারটা থাকবে তাহলে সেটা কি 8 দ্বারা বিভাজ্য এবার কি 4 হয়ে গেল 5 দ্বারা বিভাজ্য মানে কি প্রত্যেকটা সংখ্যা শেষে যদি আমার লাস্টে 5 থাকে অথবা 0 থাকে তাহলে কি হবে সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় যদি আমি এখানে লিখতাম 55 লিখতাম তাহলে এটা কি 5 দ্বারা বিভাজ্য হতো কি অবশ্যই লাস্টে 5 আছে তাহলে 5 দ্বারা বিভাজ্য যদি আমি এই 5 টাকে যদি আমি 0 দিতাম তাহলে কি হতো অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য তাই তো যদি আমি দেখি 6 দ্বারা বিভাজ্য 6 দ্বারা বিভাজ্য এটা কিন্তু আগের দিনকে পড়েছিলাম তাহলে একবার বলে দিচ্ছি 6 দ্বারা বিভাজ্য মানে কি 6 দ্বারা বিভাজ্য মানে আমি 6টাকে ভাঙবো 6টাকে ভাঙলে কি হবে একবার 2 * 3 তাই তো 3 * 6 দেখবো একবার 3 দ্বারা বিভাজ্য আছে কিনা একবার 2 দ্বারা বিভাজ্য আছে কিনা তাহলে 2 দ্বারা বিভাজ্য কি হবে লাস্ট সংখ্যাটা 0 বা জোড় সংখ্যা হতে হবে তাহলে এটা 0 আছে তাহলে নিশ্চয়ই আমার 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে তাহলে 3 দ্বারা বিভাজ্য যায় কিনা দেখি 3 মানে কি সবকটা যোগ করব যোগ করে কি করব সুদীপ্ত 3 দিয়ে ভাগ করব তাহলে দেখো 3 হয়ে গেল 3 5 8 8 4 12 12 6 18 18 এর সাথে 25 25 5 30 তো 30 কে যদি আবার 0 যোগ করলে 30 30 কে আবার 3 দিয়ে ভাগ করলে কি হবে 30 ই যাচ্ছে 10 হচ্ছে ডিভাইড তার মানে নিশ্চয়ই এটা কি হবে 6 দ্বারা বিভাজ্য যাচ্ছে এবার বলো দেখি 7 দ্বারা বিভাজ্য হলে কি করতে হবে 7 দ্বারা বিভাজ্য হলে কি করব বলো 7 দ্বারা যা বিভাজ্য যেমন সিস্টেম হবে তেমন 13 দ্বারাও তেমন সিস্টেম হবে তিনটে করে নিয়ে সেট করতে হবে এবার আমার কি করতে হবে আমি এইটাকে ছোট নাম্বার দিলাম দেখো এই নাম্বারটাও দেখবো পরের নাম্বার দেখো আমি এটা 2 3 4 6 8 7 8 9 3 এত বড় নাম্বার আমার কি 7 দ্বারা ভাগ করা কি সম্ভব আমার দেখবে 100টা কোশ্চেন 60 মিনিটে থাকবে মানে কি একটা কোশ্চেন 1 মিনিটও তোমার সময় থাকছে না তাহলে আমরা কি ভাগ করতে পারবো তখন আমাকে কি করতে হবে যদি 13 আর 7 দ্বারা একই ব্যাপার লাস্টে ডান দিক থেকে আমি বাঁ দিকে তিনটে তিনটে করে নাম্বার সেট করব মানে কি এই একটা তিনটে সেট নাম্বার এই তিনটে আবার এই তিনটে আবার এটা একটা পড়ে আছে মানে এইটা তাহলে দেখবো যে জোড় সংখ্যা কোনগুলো আছে জোড়ে জোড়ে মানে কি এটা দেখো ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা হচ্ছে ফোর্থ তাহলে আমি কি করব ফোর্থ আর সেকেন্ড যোগ করব আর থার্ড আর যোগ করব যোগ করে দেখব এদের মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স যা হবে সেটা হচ্ছে যদি আবার 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7 দ্বারা বিভাজ্য যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7 আর 13 মানে ভালো করে দেখো তাহলে আমি 4th আর সেকেন্ড যোগ করছি 4th আর সেকেন্ড যোগ করছি তার মানে 789 এর সাথে অ্যাড করলে কত হবে 1 9 791 হয়ে গেল তাহলে এবার আমি ফার্স্ট আর থার্ড যোগ করছি যোগ করলে কত হবে 6 5 11 হাতে 1 5 হাতে কিছু নেই যদি 5 তাহলে আমি বিয়োগ করব 0 5 এর কত দিন 9 4 240 কে আমি 7 দিয়ে যদি করি 7 দিয়ে যাবে কি 3 7 21 যাচ্ছে না আবার 13 দিয়ে করলে কত হবে 13 কে 13 হবে না
হবে না, তাহলে নিশ্চয়ই এটা 7 বা 13 দ্বারা বিভাজ্য হবে। তিনটে করে সেট করে নিতে হবে, সেট করে দিলেই আবার তারপরে হবে। ব্যাপারটা বোঝা গেছে? 8 দ্বারা যখন বিভাজ্য কি বললাম, লাস্ট তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য যায় তাহলে অবশ্যই এটা 8 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, এবার দেখো, এবার আমি এই সংখ্যাটা যদি আমি 9 দ্বারা কি করে বিভাজ্য করি তাহলে অবশ্যই স্যার হ্যাঁ বলো। স্যার 7 দিয়ে আরেকবার বলুন। কতবার বলবো? আগের বারে ক্লাস করেছিলে? আগের দিন না স্যার করা হয়নি। দেখো ভালো করে, আমি ডান দিকে একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো না এই সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? এবার লাস্টের ডান দিক থেকে আমি বাঁ দিকে কি করব, তিনটে করে নাম্বার সেট করব। যেমন কি 205 এটা একটা নাম্বারের সেট, 789 এটা একটা নাম্বার, 346 একটা নাম্বার, এটা একটা তিনটে করে সেট, মানে 2 আছে মানে কি এর আগে যদি 00 বসে তাহলে এটা তিনটে নাম্বারের সেট হয়ে গেল। এবার আমি কি করব, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই একটা নাম্বারের সেট, এটা সেকেন্ড ধরছি, এটাকে থার্ড ধরছি, এটাকে ফোর্থ ধরছি, ঠিক আছে? এইভাবে আমি আবার দাগ টেনে দিলাম। আমি এবার কি করব, ফার্স্ট আর থার্ড যোগ করব, মানে কি যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যার সেট, এটা বিজোড় সংখ্যার সেট, মানে কি 346205 এটাকে যোগ করলাম 1 5 551 হয়ে গেল। এবার আমি জোড় সংখ্যা মানে 2 আর 4 এটা তিনটে করে নাম্বার আছে, দেখবো 7 8 9 আর 2 যোগ করলে কত হবে, হচ্ছে 791, তাই তো? এটা হচ্ছে 791 হলো। এটা হচ্ছে 2 4 আর 2, এটা হচ্ছে 4 আর 2, এটা হচ্ছে 1 আর 3, তাহলে এটা থেকে এটা আমি বিয়োগ করব, ঠিক আছে? বড় ছোট হলেও কোনো ব্যাপার না, দুটোর মধ্যে ডিফারেন্স করব। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে দুটোর মধ্যে যে এদের মধ্যে অন্তর করব, যে এটা বড় এটা ছোট এরকম করা, যেটা বড় সেটা থেকে আমি ছোট বিয়োগ করব, ঠিক আছে? এরকম ডিফারেন্স দেখব, ঠিক আছে? আমি এটা বড় বলে এটা বড়, তাহলে এর মধ্যে আমি ডিফারেন্স দেখব, তাহলে এটা বিয়োগ করলে 791 থেকে 551 আমি বিয়োগ করব, করলে 0 হবে, 5 আর 9 ভাগ করলে 4 আর 7 করে 240। এবার এই 240 যে সংখ্যাটা ডিফারেন্স পেলাম, এটা দেখব 7 দ্বারা হচ্ছে বা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে। যদি আমি 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটা পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, যদি আমার এই সংখ্যাটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বইটা খুলে দেখবে, বইটা খুললে বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো 9 দ্বারা বিভাজ্য, আগের দিন আমি করেছিলাম তাও তোমার বলে দিচ্ছি। 9 দ্বারা বিভাজ্য কি করে দেখবে? 9 দ্বারা বিভাজ্য কোন একটা সংখ্যা যখন দেওয়া থাকবে, সংখ্যা বলতে চারটে সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে? এই একটা সংখ্যা, এবার এই একটা, এটা হচ্ছে এই অপশন, বলবে যে কোশ্চেনে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সব করে যোগ করে 9 দিয়ে দাও। যেমন 3 করেছিলাম, ঠিক আছে? যেমন 3 করেছিলাম, যে 3 একটা সংখ্যা করেছিলাম, যে 3 এ কি করেছিলাম, সবকটা যোগ করে 3 দিয়ে ভাগ, তেমনই 9 এর একই ব্যাপার, সবকটা যোগ করে 9 দিয়ে যদি ভাগ হয় অবশ্যই হবে। তাহলে আমরা দেখো, এটা যদি 2 4 4 6 6 6 12 12 7 19 19 8 27 27 9 কত 36 36 3 39 39 2 41 41 কি 9 দ্বারা বিভাজ্য কি? চারলাম 34 5 রং 45, তাহলে এটা অবশ্যই, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি এটা দেখব 3 4 7 7 7 6 13 13 7 20 20 8 8 28 9 কত 37 37 দিয়ে 39 39 আর 5 44, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এরকম আরো সি আর ডি অপশন থাকবে, দেখবে এদের মধ্যে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সবকটা যোগ করো, যোগ করে কি আমি 9 দিয়ে ভাগ করব, যদি হয় আমার ভাগফল মিলে যায় তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্য নয়। এরকম চারটে করে অপশন থাকবে, আমি তো এখানে একটা করে দেখিয়ে তোমার বলে দিই, চারটে করে অপশন থাকবে। অপশন থাকার পরে সেটা তোমার এবার ঠিক করতে হবে। ওএমআর আছে বা তুমি অনলাইনে পরীক্ষা দেবে, মাউস দিয়ে এটা ক্লিক করে এবিসিডি, তাহলে এতে বা এটা যদি হয় এটা ক্লিক করবে, বি যদি হয় বি তে অপশনে ক্লিক করবে। বোঝা গেল? এবার 10 দ্বারা যদি 10 দ্বারা যদি হয় তাহলে কি করবে গো? লাস্টে 0 থাকবে। প্রত্যেক যে সংখ্যা শেষে শূন্য থাকবে সেটা কি 9 দ্বারা বিভাজ্য। তাই তো, হ্যাঁ কি না? তাহলে দেখো এর শেষে শূন্য শূন্য আছে, 10 দ্বারা বিভাজ্য, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্য হলে কি হবে গো? একটা মধ্যে একটা যোগ করে আর মাইনাস